তো দেখতে পাচ্ছ এখন লহরিয়া শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন এই আপার ড্যামের উপরে একদম উঠে গেছি। দেখ সেই রামচন্দ্র তীর মেরেছে, সেই তীর মেরে এখানে জল উৎপাদন করেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আমাদের জঙ্গলমহলের সব থেকে যে সুন্দর জায়গা সেটা বলা চলে এখন পুরুলিয়া, এবং পুরুলিয়ার বিভিন্ন টুরিস্ট স্পটগুলি তোমাদের বিশেষ করে কলকাতার মানুষের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। রয়েছে পুরুলিয়াতে অনেক ভালো ভালো জায়গা, শুধু অযোধ্যা পাহাড়ই নয়, আরও অনেক ভালো জায়গা রয়েছে। সেগুলোর কিছু জায়গার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। প্লেলিস্ট থেকে আলাদা করে লেখা রয়েছে যে ট্যুরিস্ট স্পট অফ পুরুলিয়া, সেখান থেকে দেখে নিতে পারো। আবার কিছু জায়গার ভিডিও এখনও আমাদের করতে বাকি আছে, সেগুলো আস্তে আস্তে চ্যানেলে দিয়ে দেবো। তো আজকে আমরা কথা বলবো মেনলি অযোধ্যা পাহাড়ে কিভাবে যাবে, সেখানে থাকার কি খরচা, সেখানে কি কি দেখবে, কদিন সময় লাগবে, এই সমস্ত ব্যাপারে। তো এটা এই পুরো ভিডিওটা হতে চলেছে অযোধ্যা পাহাড়ের ট্যুর গাইড। 1 রাত এবং 2 দিনের জন্য গেলে অযোধ্যা পাহাড়ের কাছাকাছি যে স্পটগুলো রয়েছে সেগুলো তোমরা সবকিছু দর্শন করতে পারবে। তো চলো, পুরো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে। আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, নিজের পরিচিত সবার মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। তো দেখো, কলকাতা থেকে যদি অযোধ্যা পাহাড় আসতে চাও তাহলে দুটো উপায় আছে। একটা হচ্ছে যে বাই ট্রেন, আর একটা হচ্ছে বাই বাস। বাই বাস মানে বাই রোড, বাই কার হতে পারে, বাই বাইকও হতে পারে, অথবা বাসেও আসতে পারো। তো প্রথমে ট্রেনের রাস্তাটা একটু বলি। ট্রেনে এলে হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন রয়েছে যেগুলো পুরুলিয়া পর্যন্ত আসে, ঠিক আছে। পুরুলিয়া বা তোমরা ঝালদা স্টেশনেও নামতে পারো। পুরুলিয়া স্টেশন থেকে আবার ট্রেন চেঞ্জ করে পুরুলিয়া থেকে যেগুলো টাটা যাচ্ছে সেই ট্রেনে তোমরা বলরামপুর স্টেশনে নেমে যেতে পারো, অথবা পুরুলিয়া থেকে বলরামপুর পর্যন্ত বাসও পেয়ে যাবে। যদি সময় মতো ট্রেন পেয়ে যাও তাহলে ট্রেনে বলরামপুর চলে এসো। আর বলরামপুর থেকে বাই রোড 30 কিলোমিটার গেলেই অযোধ্যা পাহাড়ে তোমরা পৌঁছে যাবে। তো সেই বাই রোড 30 কিলোমিটার যাওয়ার জন্য তোমরা ছোট গাড়ি ওখান থেকে পেয়ে যেতে পারো, আবার কখনো কখনো বাসও থাকে। আর যদি পুরোটাই নিজেরা ছোট গাড়িতে আসো তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর বাই রোড যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার ধর্মতলা থেকে বা আমাদের সল্টলেক থেকে যে কোনো জায়গা থেকে, যেটা দুর্গাপুর জেটি রোড রয়েছে, সেই জেটি রোড দিয়ে তোমরা চলে আসতে পারো দুর্গাপুর, অথবা যেটা আমাদের বিষ্ণুপুর হয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা হয়েও চলে আসতে পারো বাঁকুড়া। দুর্গাপুর থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া মেন রোডে, পুরুলিয়া শহর থেকে আবার তোমাকে বলরামপুর আসতে হবে। বলরামপুর আসার পর সেখান থেকে তোমার আর অযোধ্যা পাহাড় একই রকম ভাবে বাই রোড যেতে হবে। অথবা যদি তুমি ঝালদা স্টেশনে নামো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ঝালদা থেকে আবার গাড়িতে করে আসতে হবে এই দিক দিয়ে ব্যাকে, সেটা একটু পরে বলছি। এখন বলরামপুর থেকে এই অযোধ্যা পাহাড় যাবার রাস্তায় মধ্যেই পড়ছে বাকি আরো দুটো পাহাড়, সেটা হলো পাখি পাহাড় এবং মাঠা পাহাড়। তো পাখি পাহাড় প্রথমে পড়বে যখন তোমরা বলরামপুর থেকে অযোধ্যার দিকে যাবে। তার একটু পরেই মানে 2-3 কিলোমিটারের মধ্যেই পড়বে মাঠা পাহাড়। সেখানে রয়েছে মাঠা ফরেস্ট রিসোর্ট, সেটাও তোমরা দেখে নিতে পারো।
আর তারপরে রয়েছে আমাদের অযোধ্যা পাহাড় মেন জায়গা। সেখানে বাঘমুন্ডি মানে মাঠা পাহাড়ের পরে তোমাদের বাঘমুন্ডি বলে জায়গাটি পাবে। সেখান থেকেও ডাইরেক্ট রাস্তা আছে। আবার বাঘমুন্ডির একটু আগে একটা বাইপাসের মতো রয়েছে, যেটা হচ্ছে গোবিন্দপুর লিংক রোড। সেখান থেকেও তোমরা ডান দিকে বেঁকে গেলে অযোধ্যা পাহাড়ে পৌঁছে যাবে। তো আর একটা রাস্তা বলে দিয়েছে, এই ঝালদা থেকে যদি তোমরা আসো তাহলে ঝালদা থেকে এলে কিন্তু গাড়িতে করে তোমার প্রথমে আসতে হচ্ছে এই চড়িদা গ্রাম, যেটা ছৌ মুখোশ গ্রাম নামে পরিচিত। চড়িদা থেকে বাঘমুন্ডি, বাঘমুন্ডি থেকে অযোধ্যা পাহাড়। আর চড়িদা গ্রামটা এমনিতেও তোমাদেরকে একটা টুরিস্ট স্পট, তো সেটাও তোমরা দেখার জন্য প্রথমেই এখান থেকে সোজা চড়িদা চলে যেতে পারো। এখন পৌঁছে গেছি চড়িদা ছৌ মুখোশ গ্রাম। প্রত্যেকটা এখানে ঘরে ঘরে একদম শিল্পী এরা রয়েছেন যারা ছৌ মুখোশ তৈরি করছেন, সেগুলো তোমাদেরকে দেখাবো। একটা মুখোশ তৈরি করতে মোটামুটি কতদিন লাগে? 5 দিন। এই যেটা কৃষ্ণ ঠাকুরের একটা জিজ্ঞাসা করলাম, এইটা তৈরিটা 4 দিন লাগে। ভাই তোমার নামটা কি? ভাই তোমার নামটা কি? অঙ্কিত সর্দার, অঙ্কিত সূত্রধর। সূত্রধর। আচ্ছা, যখন বাই রোড যাচ্ছ তারপর চড়িদার থেকে তো চলে যেতে পারো খয়রাপাড়া ড্যাম। সেখান থেকে তোমরা ঘুরে চলে আসবে। চড়িদার থেকে খয়রাপাড়া ড্যাম প্রায় 10 কিলোমিটার। সেই ড্যামটা দেখে চলে এসো। তারপরে যখন বিকেল হয়ে যাবে, বিকেলে তোমরা এখানে অযোধ্যার লোয়ার ড্যামে চলে এসো। লোয়ার ড্যামে এসে তোমার এখানে রয়েছে লহরিয়া শিব মন্দির এবং কেষ্টবাজার ড্যাম। পুরো মন্দির চত্বরটা অনেক বড়, এখানে বিবাহ করা হয়। অনেক বড় একটা মন্দির, প্রচুর মানুষ এসেছেন এই টুরিস্টের সময়টাতে, তো অনেক বেশি ভিড় থাকে। তারপরের দিন তোমরা যাও আপার ড্যাম, কারণ যদি তোমাদের বিকেল 4টের মধ্যে এই লোয়ার ড্যাম আপার ড্যাম সব হয়ে যায়, মানে বিকেল 4টে নয় 3টার মধ্যে, তাহলে তোমরা আপার ড্যামে যাবে। কারণ 4টার সময় কিন্তু বামনি জলপ্রপাত যেটা রয়েছে আপার ড্যামের উপরে, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। পুরো হিল টপের মধ্যে অনেকগুলো আরও টুরিস্ট স্পট আছে। তো সেই আপার ড্যামে উঠে টুরিস্ট স্পটগুলো কী কী রয়েছে সেগুলো পরে আরেকবার তোমাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি কোথায় কী রয়েছে। তো প্রথম যে রুট ম্যাপটা, এটা যদি কারো মানে স্ক্রিনশট করবার থাকে তাহলে স্ক্রিনশট করে নিতে পারো। যদি কেউ বাসে আসো তখন এই লহরিয়া শিব মন্দিরের সামনেই বা লোয়ার ড্যামের সামনেই রয়েছে অনেকটা পার্কিংয়ের জায়গা। বাসগুলোকে সেখানে পার্কিং করে সেখান থেকে ছোট গাড়িতে করে কিন্তু ড্যামের উপরে উঠতে হবে, অর্থাৎ পাহাড়ের উপরে উঠতে হবে। কারণ বাসগুলোকে পাহাড়ের উপরে উঠতে দেওয়া হয় না। অনেক টার্নিং রয়েছে, যে টার্নিংগুলোতে দেখা যায় না যে ওদিক থেকে কি গাড়ি আসছে। তো এরপর আমরা দেখবো যে অযোধ্যা পাহাড়ের উপরে উঠে আপার ড্যাম এবং আরো কি কি দেখার রয়েছে। তো কালকে রাত্রে আমরা এই হোটেলটায় ছিলাম, দেখতে পাচ্ছ এখানে রয়েছে লেখা রয়েছে মা মঙ্গলা ট্যুরিস্ট লজ এবং হোটেল কলকাতা। খুবই অ্যাফোর্ডেবল এবং ভালো একটা থাকার জায়গা এবং তার সঙ্গে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তাহলে একটু
একটু আগে তোমাদেরকে দেখালাম যে রুট ম্যাপটা কি করে তোমরা অযোধ্যা পাহাড় পর্যন্ত পৌঁছাবে এবং পৌঁছানোর রাস্তায় কি কি দেখবে। এখন চলে এসো আমরা দেখে নিই যে অযোধ্যা পাহাড়ে গিয়ে কি কি দেখবে। প্রথমত অযোধ্যা পাহাড়ে লোয়ার ড্যাম যেটা রয়েছে, মানে অযোধ্যা পাহাড়ে তো বিদ্যুৎ উৎপাদন করা হয়, জলবিদ্যুৎ। সেক্ষেত্রে আমাদের পাহাড়ের একদম উপরে রয়েছে একটা ড্যাম যেটাকে আপার ড্যাম বলা হচ্ছে, আর পাহাড়ের নিচের অংশে রয়েছে আরেকটা ড্যাম যেটাকে লোয়ার ড্যাম বলা হচ্ছে। তো এখন সকালবেলায় অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপার ড্যামে উঠবো, কারণ কালকে বিকেল 4টার পরে পৌঁছানোর জন্য বামনি জলপ্রপাত আর যাওয়া যায়নি, তাই আমরা আবার আপার ড্যামে ওঠার জন্য চলে এসেছি। তো এই লোয়ার ড্যামে যেটা দেখতে পাচ্ছ, এখানে উপরের ড্যাম থেকে জলটা নামে, জলটা নামার পথে মাঝে বিদ্যুৎ উৎপাদন হয়ে যায়, আর এর মধ্যেই এখানে জলবিদ্যুতের যে অফিস সেইগুলো রয়েছে, এইগুলোতে জনসাধারণের প্রবেশ কিন্তু নিষিদ্ধ রয়েছে এই মুহূর্তে। তো চলো এখন উপরে ওঠা যাক। আপার ড্যাম থেকে জল ওই পাহাড়ের ভিতরেই মেশিন বসানো আছে, পাইপ লাইন করা আছে, জল লোয়ার ড্যামে আসছে, সেটার মাঝখানে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আবার মেশিনের দ্বারা সেই জল লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে উঠে যায়। এইভাবে বারবার একই জল দ্বারা সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো প্রথমে লোয়ার ড্যাম থেকে রাস্তা করা আছে পাহাড়ের ধারে ধারে, সেই রাস্তা দিয়ে তোমরা চলে যাবে আপার ড্যামে। তো এখন দাঁড়িয়ে রয়েছে সেই সেলফি পয়েন্টে, যেটা লোয়ার ড্যাম থেকে আমরা যে রাস্তাটায় উঠছিলাম সেই রাস্তাটায় জাস্ট একটা বাঁক উঠেই এখানে একটা জায়গা রয়েছে দাঁড়াবার, সেখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই লোয়ার ড্যাম এবং আপার ড্যামের মাঝে একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের সামনে। এখানে মোটামুটি সব গাড়িগুলো একবার করে দাঁড়ায়, আর অনেকগুলো করে সবাই নিজেদের জন্য সেলফি তুলে নিচ্ছে। তো আমরাও এখানে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি। এখন আমরা ঢুকে পড়েছি সেই আপার ড্যামের একদম কাছে। ঢোকার পথে দুটি বাম্পার দিয়ে স্বাগতম জানানো হচ্ছে। তো আমরা এখন এই আপার ড্যামের উপরে একদম উঠে গেছি। দেখতে পাচ্ছ এখানে যে সৌন্দর্যটা, সেটা জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এর আগে এখানে লোকাল অধিবাসীরা বলেন যে এখানে আগে সোনা ছিল, সেই সোনাগুলো ব্রিটিশরা তুলে নিয়ে গেছে, তাই পাহাড়ের ভিতরটাও একদম খোকলা করে দিয়েছে। পিছনের দিকে দুটো বড় বড় পিলারের মতো দেখতে পাচ্ছ, এর ভিতরে লাগানো রয়েছে সেই পাম্পগুলো, যেগুলো দিয়ে জল আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে নেমে যায়। তারপর আপার ড্যামের ওখান থেকেই রাস্তা রয়েছে পুরো হিল টপের চারদিকে ঘোরার। তো এটা একটা রাস্তা যেটা হচ্ছে আপার ড্যাম থেকে তোমার চলে যাচ্ছে, কিছুটা গিয়েই রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে হিল টপের দিকে আর একটা চলে যাচ্ছে বাঁ দিকে। তো তোমাদেরকে যেতে হবে প্রথমে হিল টপের দিকে। প্রথমে হিল টপের দিকে গিয়ে এখানে তোমরা সোজা চলে যেতে পারো মুরুগুমা ড্যাম। মুরুগুমা ড্যাম এখান থেকে 16 কিলোমিটার। মুরুগুমা ড্যাম থেকে সেটাও যথেষ্ট একটা ভালো পিকনিক স্পট, সেখানেও থাকার ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা স্পটেই থাকার খাওয়ার ব্যবস্থা, মানে হোটেল প্রচুর হয়ে গেছে এখানে। হিল টপের পুরো এরিয়াটার মধ্যেই এই যে মুরুগুমা ড্যাম যদি তোমরা যাও, তারপরে তোমরা ব্যাকে চলে এসো, তারপরে এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই রয়েছে শ্রীরাম মন্দির, তার থেকে আরেকটু এগিয়ে গেলে রয়েছে সীতাকুণ্ড, যেখানে একটি কুয়োর মতো রয়েছে, সেই জলের মধ্যে জলটা ফুটছে কুয়োর, সেই জিনিসটা। আর শ্রীরাম মন্দিরের একটু আগেই রাস্তা একটা বেঁকে গেছে, যেটা হচ্ছে কাঠের দুর্গা মন্দির রয়েছে একটা, যেখানে মা দুর্গার হাতে সবসময় প্রদীপ জ্বলছে। আর তার পাশে রয়েছে আর একটু এগিয়ে গেলে কুশলপল্লী রিসোর্ট, যেটা 4 স্টার রিসোর্ট পাহাড়ের উপরে একদম হিল টপে। দেখতে পাচ্ছ এখানে আমরা এখন ঢুকে পড়েছি। জয় শ্রীরাম। রাম লক্ষ্মণ এবং সীতার মূর্তি রয়েছে এখানে।
মাস ছিলেন এই জায়গাতে অযোধ্যা পাহাড়ে। বনের মধ্যে অনেকে ফলমূল খেয়েছিলেন, আম ছিল, পেঁয়াজ ছিল, গাছের ছাল খাইছিল, বুঝলেন তো। সমস্ত জিনিস ফলমূল খেয়ে নিয়ে তারপরে সমস্ত ফলমূল খেয়ে নিয়ে এখানে বসেছিলেন। প্রভু সীতাদেবী বলছে, হে প্রভু রামচন্দ্র, আমি জল খেতে পারবো। মাটির বেদি আছে, যান আছে কি সত্যি কি মিথ্যা যান এখানে কোনো সিমেন্টে বাঁধানো যান। এখানে যদি মিথ্যা বলছে তখন আমাকে বলবেন। ওখান থেকে বসে নিয়ে সেই রামচন্দ্র তীর মেরেছে, সেই তীর মেরে এখানে জল উৎপাদন করেছে, জল বের করেছে। জল খেয়ে নিয়ে তার তৃষ্ণা চাইছিল, তখন জল খেয়ে নিয়ে সেই ইপথে মধ্যপ্রদেশ চলে নেই। ওটা আমরা শুনেছি যে রামচন্দ্র তীর মেরে জলটা বের করেছিলেন, তো সেটা এই জায়গাটাই। এই জায়গাটা দেখুন পুরো। আর এই জায়গাটার নাম অযোধ্যা কেন হয়েছে? অযোধ্যা পাহাড়ে ছিলেন, মানে রামচন্দ্র এসেছিলেন এখানে, দুদিন হাফ বেড়েছেন এই জায়গাতে। ও, তার জন্য দুদিন এখানে ছিলেন, দুদিন হাফ বেড়েছেন। তার জন্য এখানে রাম মন্দির আছে, দেখেছিলেন? তার রাম মন্দির দেখলাম। আমি ওখানে পূজারি। এই হিল টপার এই যে পুরো জায়গাটা, এখানে প্রচুর পরিমাণ হোটেল রয়েছে থাকা খাওয়ার জন্য। এরকম কিছু নয় যে হোটেল পাওয়া যাবে না। যদি অনলাইনে বুকিং নাও করে আসো তাও এখানে এলে হোটেল পেয়ে যাবে, হয়তো রেট একটু বেশি পড়বে। আর যদি পাহাড়ের নিচের অংশে থাকো বাঘমুন্ডিতে, সেখানে কিন্তু হোটেল একটু সস্তায় পেয়ে যাবে। আর বাঁ দিকের রাস্তাটায় চলে গেলে আমাদের রয়েছে প্রথমে মার্বেল লেক। এই জায়গাগুলো হিল টপের যে জায়গাগুলো বলছি, এই মুরুগুমা ড্যাম বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু আমাদের 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার দূরত্বের মধ্যে, খুব বেশি দূরত্ব নয়। তো এখন আমরা পৌঁছে গেছি মার্বেল লেকে। দেখতেই পাচ্ছ এই মার্বেল লেকের যে পাথরগুলো আছে সেইগুলো কেটে এই লেকটা তৈরি করা হয়েছে। দারুণ একটা জায়গা, মানে যে কোনো সিনেমার বা গানের শুটিং এখানে আরামসে করা যাবে। তো এখান থেকে মার্বেল লেক দেখার পরে তুমি এখান থেকে চলে যাবে বামনি ফলস থেকে তুমি চলে যাবে দুর্গা ফলস। ওই একই রাস্তার মধ্যেই এটা কিন্তু সব পড়ছে। দুর্গা ফলস থেকে আরেকটু এগিয়ে গেলে তুমি পৌঁছে যাবে দুর্গা ড্যাম। সেখান থেকে তুমি এই রাস্তা দিয়ে বাঘমুন্ডিতে বেরিয়ে যাবার রাস্তা রয়েছে। সেখান থেকে আবার চড়িদা যেতে পারো। যদি তুমি প্রথম দিনে চড়িদা, খয়রাপাড়া ড্যাম এগুলো না গিয়ে থাকো, সময় তোমার না হয়, তখন তুমি যাবার দিনও এগুলো যেতে পারো। আর যদি প্রথম দিনেই হয়ে যায় তাহলে খুবই ভালো। তাহলে তুমি বাঘমুন্ডিতে যাওয়ার পর সেখান থেকে বলরামপুর চলে আসবে, মানে ব্যাক টু বলরামপুর। তারপর বলরামপুর থেকে যেখানে যাবার মানে বাড়িতে ফিরে যাওয়ার রাস্তা, সেটা চলে যাবে।